আমরা বাংলাদেশ, এদেশের 18 কোটি মুসলমান, আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই, এরদোগানের এই আহ্বানে সাড়া দিয়ে 57টি মুসলিম দেশ মিলে একটি সম্মিলিত ইসলামী বাহিনী গঠন করা হোক। যদি এই বাহিনীর গঠন হয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ ইঙ্গো মার্কিন জাতিসংঘের নেতৃত্বে ইসলামী বিশ্বে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। ওরা জেরুজালেমকে দখল করতে পারবে না, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী হবে না, বরং 57টি মুসলিম দেশের সম্মিলিত বাহিনী যদি আল আকসাকে হেফাজত করতে যায়, জেরুজালেম সেই ইসরায়েলের কবরস্থান হবে, ইসরায়েলের কবরস্থান হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জিঞ্জিরা অঞ্চলের যুব সমাজ, আমরা গর্বিত, আমরা মুসলমান যুব সমাজ। অত্যন্ত চমকপ্রদ এবং হৃদয়গ্রাহী একটি সংগঠনের নাম, যেই নামের মধ্যেই বর্তমান প্রজন্মের জন্য, বর্তমান মুসলিম যুব সমাজের জন্য অনেক বড় একটি মেসেজ এবং আহ্বান রয়েছে। এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত হচ্ছে আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে
এই মুবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম এবং নেক লোকদের সোহবতে জীবনের কিছু মূল্যবান সময় অতিক্রম করবার তৌফিক দান করেছেন। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কিছু কথা, কিছু আলোচনা, কিছু নসিহত শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর বড় মেহেরবানি করেছেন, আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন আল্লাহ পাক, যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আখেরি পয়গম্বরের উম্মত হওয়া, ইমানদার এবং মুসলিম হওয়া, এটা এত বড় সৌভাগ্যের বিষয়, এটা এত বড় গৌরবের বিষয় যে এই একটি বিষয়ই একজন মানুষের ধন্য হওয়ার জন্য, তার দুনিয়া এবং আখিরাত, ইহকাল আর পরকাল উভয় জীবনের সব সমস্যার সমাধানের জন্য এই একটা পরিচয় যথেষ্ট। একজন মানুষ যদি সাচ্চা মুসলমান হতে পারে, একজন মানুষ যদি সত্যিকার ইমানদার হতে পারে, একজন মানুষ যদি প্রকৃত অর্থে আখেরি পয়গম্বরের উম্মত হতে পারে, তাহলে ওই ব্যক্তির ইহকাল এবং পরকাল উভয় জগতের সব সমস্যার সমাধান এর মধ্যেই নিহিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যে ইজ্জত, সম্মান, গৌরব, মর্যাদা, এটা মূলত আল্লাহর জন্য, এরপরে আল্লাহর রসুলের জন্য, আর 3 নম্বরে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ইমানদারদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, আল্লাহ তাদের জন্য ইজ্জত এবং সম্মানের জিন্দেগি দেওয়ার ওয়াদা করেছেন। আর এই ইজ্জত আর এই সম্মান এটা শুধুমাত্র পরকালেই নয়, বরং কোরআনের ভাষার দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার এবং মুসলিম জাতিকে এই ইহজগতে, এই পৃথিবীতেও আল্লাহ পাক তাদেরকে ইজ্জত এবং সম্মানের জীবন দিবেন। এটা কোরআনের ওয়াদা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আর ইমানদারদের জন্য নির্ধারিত। মুহতারাম হাজিরিন, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে আজ মুসলমান, মুসলিম জাতি আজকে সারা পৃথিবীতে অবহেলিত এবং লাঞ্ছিত এক জাতিতে পরিণত হয়েছে। সারা দুনিয়াতে মুসলমান মানেই হলো অবহেলার পাত্র। সারা দুনিয়ার সমস্ত জাতি সম্প্রদায়গুলো ঐক্যবদ্ধ একটা বিষয়ের উপর আজ তারা এই পৃথিবীতে মুসলমানদেরকে কোনো সম্মান দিবে না, কোনো ইজ্জত দিবে না, কোনো মর্যাদা দিবে না, এমনকি কোনো অধিকার পর্যন্ত দিবে না। এই ব্যাপারে আজ দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধ। আজকের দুনিয়ার যেই বাস্তবতা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অক্ষরে অক্ষরে আমাদের চোখের সামনে আজকে বাস্তবায়িত। এক হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদাআ লাকুম সাইরুল উমাম, তাদাআ লাকুম সাইরুল উমাম কামা তাদাআল আকিলাতু বা'দুহুম বা'দা। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মত, তোমাদের উপর এমন একটা করুণ সময় আসবে, এমন একটা প্রতিকূল সময় তোমাদের উপর আসবে, যখন পৃথিবীর অন্য জাতিগুলো, অন্য সম্প্রদায়গুলো তারা তোমাদেরকে খতম করার জন্য, তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য
একে অপরের সঙ্গে যোগ সাজস করবে, একে অপরকে ডাকতে থাকবে। কিভাবে ডাকবে? নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেন, যেমন কোন একটা প্লেটের মধ্যে, বড় পাত্রের মধ্যে, খানসামার মধ্যে যদি খাবার পরিবেশন করা হয়, এরপরে খাবারটা যখন মেহমানদের সামনে উপস্থাপন করা হয়, তখন মেহমানরা একে অপরকে ডাকতে থাকে যে আসেন, খাবার দেওয়া হয়েছে, আমরা সকলেই খেতে বসি। এভাবে 4 জন 5 জন 6 জন একটা পাত্রের চারপাশ দিয়ে বসে। খাবারের পাত্রের মধ্যে মাছ আছে, মুরগি আছে, খাবারের বিভিন্ন বস্তুগুলো আছে। তারপরে 4 জন 5 জন মিলে সেই খাবারটাকে টেনে ছিঁড়ে ভিড়ে সকলেই যার যার অংশ নিজের পেটের মধ্যে পুড়ে ফেলে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদেরকে নিয়ে পৃথিবীর কাফের এবং অমুসলিম জাতিগুলো তারাও এরকম তামাশা শুরু করবে। তারা তোমাদেরকে মধ্যখানে রেখে একে অপরকে আহ্বান করতে থাকবে যে আসো, এখানে কিছু মুসলমান আছে, আমরা এই মুসলমানগুলোকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলি। আল্লাহর পয়গম্বর বলেছেন যে এরকম একটা অবস্থা তোমাদের উপর আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওয়ামিন কিল্লাতিনা ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের এই করুণ পরিণতি কেন ঘটবে? এই করুণ অবস্থা আমাদের কেন আসবে? মিন কিল্লাতিনা, আমাদের সংখ্যায় স্বল্পতার কারণে। আমরা কি তখন সংখ্যায় অনেক অল্প থাকব? আর এই কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে এভাবে নিঃশেষ করবার জন্য তারা উঠে পড়ে লাগবে। নবীজি জবাব দিলেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, না না, সংখ্যায় তোমরা কম থাকবে না, সংখ্যায় তোমরা অপ্রতুল থাকবে না, বরং সংখ্যায় তোমরা থাকবে অনেক বেশি। শত শত কোটি থাকবে তোমাদের সংখ্যা, সংখ্যার কোনো অভাব থাকবে না, কোয়ান্টিটি থাকবে তোমাদের অনেক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের কোয়ালিটি হবে ডাউন। সংখ্যা বেশি কিন্তু মান কম, কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি ডাউন হবে তোমাদের। তোমাদের অবস্থা হবে ওই খড় আর কুটোর মতো, শুকনো পাতার মতো। শীতকালে যখন সমস্ত গাছের পাতাগুলো শুকিয়ে যায়, গাছের তলায় শুকনো পাতা দিয়ে ভরে থাকে, গোটা প্রকৃতি, গোটা মাঠ ঘাট সব খালি শুকনো পাতার দখলে, মাটি দেখা যায় না। গোটা প্রকৃতি শুকনো পাতাগুলো দখল করে রাখে, আর দূর থেকে মনে হয় সব যেন শুকনো পাতার দখলে আছে। কিন্তু যখন সামান্য একটু বৃষ্টি প্রবাহিত হয়, সামান্য যখন একটু বৃষ্টির বর্ষণ হয়, আর বৃষ্টি বর্ষণের ওই পানিগুলো যখন একটু স্রোতের মতো একটা নালার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সামান্য বৃষ্টির পানির ওই স্রোতের মধ্যে সমস্ত শুকনো পাতার খড়কুটোগুলো ভেসে চলে যায়। এত পাতা, এত খড়, এত কুটো, কিন্তু এই শুকনো পাতা আর খড়কুটোগুলো পানির স্রোতের গতি রুদ্ধ করে দিবে তো দূরের কথা, বরং এই খড়কুটো আর শুকনো পাতাগুলো পানির তালে তালে ভাসতে থাকে। পানির স্রোত যেদিকে যায়, শুকনো পাতাগুলো কিন্তু সেদিকেই ভেসে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাদের অবস্থা হবে এরকম, শুকনো পাতার মতো। তোমাদের অবস্থা হবে খড়কুটোর মতো। শুকনো পাতা যত বেশি থাকুক না কেন, আপনি যদি শুকনো পাতা দিয়ে পানির স্রোত রোধ করবার জন্য বাঁধ দেন, তাহলে শুকনো পাতার এই বাঁধ, এটা কশ্চিনকালেও পানির স্রোত রুখতে পারবে? শুকনো পাতা কোনোদিন পানির গতি রোধ করতে পারে না, বরং শুকনো পাতাগুলো নিজেরাই পানির স্রোত যেদিকে যায়, পানির তালে তালে সেই শুকনো পাতা সব ভেসে চলে যায়। আল্লাহর নবীজি বলেছেন, তোমাদের অবস্থা হবে এরকম, সংখ্যায় তো অনেক, কিন্তু গাট্টি ভরে শুকনো পাতা পাল্লার মধ্যে, দাড়ি পাল্লায় উঠে এলে 3.5 কেজি, বিশাল বস্তা, দেখলে মনে হয় কয়েক মন হবে, কিন্তু খেয়ার আর শুকনো পাতা এটা যে দাড়ি পাল্লায় উঠায় 3.5 কেজি। কথা ঠিক কিনা? সংখ্যা বেশি কিন্তু ওজন নাই, কোয়ান্টিটি বেশি কোয়ালিটি নাই।
আল্লাহর পয়গম্বর বলেছেন এই কারণে তোমাদের এই অধপতন হবে, এই কারণে তোমাদেরকে নিয়ে তাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানরা তামাশার পাত্রে পরিণত করবে, তোমাদেরকে নিয়ে হাসিয়ার উপহাস করবে, তোমাদেরকে নিশ্চিহ্ন করবার জন্য ওরা পরস্পর যোগসাজশ করবে। মুহতারাম হাজিরিন, আজ দুনিয়ার দিকে দিকে তাকিয়ে দেখেন নবীজি যা বলেছিলেন আজ উম্মতে মুসলিমার কপালে সেই দুর্ভোগ নেমে এসেছে। আজ আমার বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে তাকিয়ে দেখেন, ঐতিহ্যের নগরী আরাকান, সেখানে 1300 বছর ধরে মুসলমানদের বসবাস, রোহিঙ্গা মুসলমান। আজ সেই রোহিঙ্গা মুসলমানদের আদিবাস সেই আরাকান থেকে, সেই তাদের জনপদ, তাদের জন্মভূমি থেকে তাদেরকে কিভাবে আজকে বিতাড়িত করা হয়েছে। 18 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা, 18 লাখের মধ্যে মোর দেন 9 লাখ, 9 লাখের বেশি এক বছরে মগ দস্যুদের নির্যাতন, সামরিক জান্তা তারা অত্যাচার করে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর এই তাড়িয়ে দেওয়ার সময়ে কি বিভৎস নির্যাতন রোহিঙ্গা মুসলমানদের উপর দিয়ে চলেছে, যেটাকে বলা যায় হত্যাযজ্ঞের এক মহা তুফান তাদের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একদিনের শিশু কন্যা থেকে, একদিনের শিশু বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কেউ নিস্তার পায়নি। মুসলিম শিশুদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছে। গ্রামের পর গ্রাম দাউ দাউ করে আগুন দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলিম নারী আর পুরুষদেরকে বুলেটের আঘাত করে তাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। পালায়ন পর মুসলমানদেরকে দা আর কোদাল দিয়ে, কুড়াল দিয়ে তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বঙ্গোপসাগরে কত হাজার রোহিঙ্গা মানুষের লাশ ভেসে গেছে, তার হিসাব জাতিসংঘের কাছেও নাই। এই হলো আরাকানের মুসলমানদের অবস্থা। আরেকটু দূরে যান, সেখানে দেখবেন আজকে চায়নার ঝিংজিয়াং প্রদেশ, যেই ঝিংজিয়াং প্রদেশের মুসলমানদের জনসংখ্যা হলো শতকরা 45%। উইঘুরের মুসলমান, আজ সেই উইঘুরের মুসলমানদের উপর চায়নার কমিউনিস্ট সরকার যে নির্মম নির্যাতন চালাচ্ছে, সারা দুনিয়া নির্বিকার, নীরব দর্শক, প্রতিবাদ করবার কেউ নাই। এরপরে সর্বশেষ যেটা শুরু হলো আমাদের পার্শ্ববর্তী ভারতে, কাশ্মীরের মুসলমানদের উপর যা শুরু হয়েছে, এটা সভ্য দুনিয়ার জন্য একটি লজ্জাজনক ইতিহাস। মুহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশের মানুষ কাশ্মীরের মুসলমানদের ব্যথা এবং বেদনা খুব ভালো বুঝবার কথা। কারণ এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মুসলমানরাই একমাত্র মানুষ, বাংলাদেশের জনগণ একমাত্র জনগণ যারা 50 বছরের ব্যবধানে দুটি মুক্তিযুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে, মুক্তিযুদ্ধ করে ব্রিটিশদের হাত থেকে নিজেদের মাতৃভূমিকে মুক্ত করতে হয়েছে। 1947 সালে মুক্ত হলো, স্বাধীন হলো দেশ, ব্রিটিশরা বিতাড়িত হলো। আমরা মনে করলাম এবার একটু অধিকার নিয়ে আমরা বাঁচতে পারবো, কিন্তু 1947-এর পরে শুরু হলো পশ্চিম পাকিস্তানিদের জুলুম আর শোষণ। 24 বছর চললো সেই অত্যাচার অবিচার। আমরা যখন দেখলাম, এদেশের মানুষ যখন দেখলো যে পশ্চিম পাকিস্তানে যাদেরকে আমরা ভাই মনে করেছিলাম, ওরা তো ভাই না, ওরা আমাদের প্রভু হতে চায়, আমাদেরকে ওরা ভাই হিসেবে মর্যাদা দিতে চায় না, আমাদেরকে ওরা গোলাম আর দাস বানিয়ে রাখতে চায়। শুরু হলো ওদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম। 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আবার মুক্তি এবং স্বাধীনতা লাভ করলাম। সারা দুনিয়ার মুক্তিকামী মানুষ বাংলাদেশের এই স্বাধীনতাকে তারা স্বাগত জানিয়েছে, এদেশের মানুষকে তারা অভিনন্দন জানিয়েছে। আশ্চর্যজনক কথা হলো এই, বাংলাদেশের মানুষ যতটা নিপীড়িত এবং নির্যাতিত অবস্থায় মুক্তিযুদ্ধ করেছিল, আজ 50 বছর ধরে কাশ্মীরের মুসলমানরা তার চেয়ে বেশি নিপীড়ন এবং নির্যাতনের শিকার। কাশ্মীরের মুসলমানদেরকে 1947 সালের দেশ বিভাগের সময় প্রতারণামূলকভাবে গায়ের জোরে ওদেরকে ভারতের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। লম্বা কথা, সেদিকে আমি যাব না। রাজনৈতিক অনেক কথা এখানে বলতে হয়।
কাশ্মীর যুক্তিপূর্ণভাবে কোনোভাবেই ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেই যুক্তির ভিত্তিতে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, দেশ বিভক্ত হয়েছিল, সেই সময়ে কাশ্মীর আলাদা একটি স্টেট হিসেবে স্বাধীনতা লাভ করবার কথা। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কাশ্মীরকে বিভক্ত করে ক্ষুদ্র অংশ পাকিস্তানকে দিয়ে, বৃহৎ অংশ ভারতকে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম স্টেটকে খণ্ড বিখণ্ড করে ভাগ বাটোয়ারা করে দুই দেশের মধ্যে নিক্ষেপ করে কাশ্মীরি জনগণের অধিকারকে বুটের পায়ের নিচে পিষ্ট করা হয়েছে। এরপর থেকে কাশ্মীরের জনগণ স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করছে, তারা দাবি জানাচ্ছে, যুক্তিপূর্ণভাবে তারা আহ্বান জানাচ্ছে যে আমাদের যে অধিকার ছিল, আমাদের যে মর্যাদা ছিল, আমাদের যে জম্মু এবং কাশ্মীর সহ স্বাধীন স্টেট ছিল, সেই স্টেটের মর্যাদা তোমরা আবার ফিরিয়ে দাও। তাদের এই যুক্তিপূর্ণ দাবি, এটাকে ভারত সরকার 47 বছর ধরেই, 47 তো নয়, আজকে বরং 47 আর 24, 71 বছর ধরে এই ন্যায্য দাবিকে বুলেটের আঘাত দিয়ে দমিয়ে রাখবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই স্বাধীনতাকামীরা সবসময় স্বাধীনতা অর্জন করবার জন্য তাদেরকে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়। কথা ঠিক না বেঠিক? আমরা কি স্বাধীনতা মাগনা মাগনা পেয়ে গেছি, না লড়াই করতে হয়েছে? এখনো তো গান গাই, এক সাগর রক্তের বিনিময়ে। তাহলে আমরা যেরকম এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা চেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি, কাশ্মীরের মুসলমানরাও তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা স্বাধীনতার সংগ্রাম করছে। এবং তাদের এই সংগ্রাম এটা জঙ্গিবাদী কোনো সংগ্রাম নয়, বরং এটা স্বাধিকার আন্দোলনের সংগ্রাম। গত কয়েকদিন আগে সেখানে একটা ভারতীয় বাহিনীর উপর আক্রমণ হয়েছে, একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছে, সেখানে 40 জন ভারতীয় সৈনিক মরছে। এরপর কি শুরু হয়েছে? আপনারা যারা পত্র পত্রিকা পড়েন, মিডিয়ায় চোখ বুলান, তারা দেখেছেন যে শুধু কাশ্মীর নয়, সারা ভারত জুড়ে যেখানেই কাশ্মীরের মুসলমানরা অবস্থান করে, সেই সমস্ত কাশ্মীরের মুসলমানদের উপর গোটা ভারতের উগ্রবাদী হায়না সাম্প্রদায়িক হিন্দুরা চরম নির্যাতন এবং নিপীড়ন শুরু করেছে। শহরে শহরে ভারতের বিভিন্ন জনপদে কাশ্মীরের মুসলমানদের উপর, কাশ্মীরের মুসলমানদের মা বোনদের ইজ্জতের উপর, কাশ্মীরের মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর, এমনকি তাদের সহায় সম্পদের উপর চরম নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটের এক লুটতরাজের রাজ্য আজকে ভারত জুড়ে কায়েম হয়েছে। আমি বলতে চাই আপনাদের কাছে একটা কথা, ভারত নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ আমি জানি ভারত নিয়ে আলোচনা করা খুব সেনসিটিভ একটা বিষয়। এটা যত কম করা যায় ততই ভালো, যত কম করা যায় ততই ভালো। খামাখাই তিক্ত জিনিস খোঁচায় উঠায় লাভ নাই। কিন্তু আমিও ভিন্ন একটা কিছু বলতে চাইতেছিলাম। আমি বলতে চাইতেছিলাম আজকে আরাকানে মরছে মুসলমান, মারছে কারা? রোহিঙ্গা মুসলমানদের হাত, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে সেই মায়ানমারের সামরিক জান্তা এবং উগ্র বৌদ্ধ গোষ্ঠীর। উগ্র বৌদ্ধ সাম্প্রদায়িক বৌদ্ধরা মারছে মুসলমানদেরকে। চায়নায় উগ্র বৌদ্ধরা সাম্প্রদায়িক বৌদ্ধ গোষ্ঠী মারছে মুসলমানদেরকে। ভারতে উগ্র সাম্প্রদায়িক হিন্দুরা মারছে মুসলমানদেরকে। ফিলিস্তিনের দিকে তাকান, 70 বছর ধরে আজ ফিলিস্তিনের মুসলমানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হচ্ছে। সেখানে মরছে মুসলমান। প্রতিদিন সকাল সন্ধ্যা কাশ্মীরের ফিলিস্তিনের মায়েরা তাদের সন্তানদের ক্ষতবিক্ষত লাশ নিয়ে সকাল এবং সন্ধ্যা উদযাপন করে। তাদের রক্তে, নিজের সন্তানের রক্তে সেই মায়েদের হাত লাল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সেখানে ফিলিস্তিনে মরছে মুসলমান, মারছে কারা? মারছে হলো খুনি ইহুদি গোষ্ঠী। তারপরে আপনি আসেন ইরাকে, বাগদাদ, তিকরিত, কুফা, মুসল, বসরা, হাজার বছরের ঐতিহ্যের শহরগুলো সব আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব ধ্বংসস্তূপ, ইতিহাসের ঐতিহ্যের নগরীগুলোতে আজ শুধুমাত্র কান্না আর কান্না। গোটা একটা মৃত্যু পরিণত হয়েছে গোটা ইরাক, লিবিয়া, সিরিয়ার আজকে কি অবস্থা? সিরিয়ার রাস্তাঘাটে মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে বেগুনা মাসুম বাচ্চাদের বিভৎস রক্তাক্ত লাশ
রাস্তার পাশে পড়ে থাকছে দিনের পর দিন, কিন্তু সেই লাশগুলোকে পর্যন্ত সংরক্ষণ করবার মতো কোনো ব্যবস্থা বিশ্ব সংস্থাগুলোর পক্ষ থেকে নেই। সিরিয়া, লিবিয়া, ইরাক সহ গোটা মধ্যপ্রাচ্যে মরছে মুসলমান। মারছে কারা? মারছে হলো খ্রিস্টান। তাহলে কি দেখা গেল? সব জায়গায় মরতেছে মুসলমান, সব জায়গায় মজলুম হলো মুসলমান, সব জায়গায় নির্যাতনের শিকার মুসলমান। কোথাও হত্যাকারী বৌদ্ধ, কোথাও হত্যাকারী ইহুদি, কোথাও হত্যাকারী হিন্দু, কোথাও হত্যাকারী খ্রিস্টান। এক কথায় সারা দুনিয়ার অপরাপর কুফরি জাতিগুলো আজকে একটা ব্যাপারে এক ঐক্যমত, এক ব্যাপারে তারা একমত, সেটা হলো আজকের এই পৃথিবীতে মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। মুহতারাম হাজিরিন, এটা আমাদের জন্য নতুন কোনো সংবাদ নয়। আমাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সতর্ক করে দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম এই যে আজকের দুনিয়ার বাস্তব চিত্র, সারা দুনিয়ার মানচিত্র আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত। এটা মুসলমানদের জন্য নতুন কোনো সংবাদ নয়। আজ থেকে 1400 বছর পূর্বে সরওয়ারে কায়নাত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে গেছেন, আমার প্রিয় উম্মত, আমার প্রাণের চেয়ে প্রিয় উম্মত, আমার কলিজার টুকরা উম্মত, তোমাদের উপর কিন্তু এই করুণ দুর্দশা আসবে, তোমাদের উপর এই জুলুম এবং নির্যাতন নেমে আসবে। আল্লাহর নবী শুধুমাত্র এই অবস্থার খবর দেন নাই, বরং আমাদের এই করুণ পরিণতি কেন হবে সেই কারণ সহ আল্লাহর পয়গম্বর চিহ্নিত করে দিয়েছেন। কেন হবে আমাদের এই অবস্থা? কেন আজ আমাদের এই করুণ দুর্দশা? আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে সেদিকে ইঙ্গিত করেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের এই করুণ পরিণতির একমাত্র কারণ হলো, ও মুসলমান, তোমরা তোমাদের স্বকীয় ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাবে। তোমরা তোমাদের স্বকীয়তা বিসর্জন দিয়ে অন্যের স্রোতে ভেসে যেতে থাকবে। তোমরা খড়কুটো আর শুকনো পাতা যেমন পানির স্রোতে ভাসতে থাকে, পানির তালে তালে ভাসতে থাকে, খড়কুটো এবং শুকনো পাতার যেমন নাকি নিজস্ব কোনো শক্তি নাই, নিজস্ব কোনো স্বকীয়তা নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মত তোমাদের এই করুণ দুর্দশার কারণ হলো এই, তোমরা তোমাদের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে পশ্চিমা ইউরোপিয়ানদের আর ইহুদি এবং খ্রিস্টানদের স্রোতে এমন ভাবে নিজেদেরকে ভাসিয়ে দিবে যেমন খড়কুটো আর শুকনো পাতা পানির মধ্যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। ও মুসলমান, এটাই হলো আজ আমাদের পতনের মূল কারণ। অন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নাল বিন নাল, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নাল বিন নাল। আমার উম্মত, তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি আর খ্রিস্টানদের পদে পদে অনুসরণ করতে থাকবে, তাদের পদাঙ্ক অনুসরণ করতে থাকবে। এমনকি ইহুদিরা যেই পথে চলবে তোমরাও তাদের পিছনে পিছনে চলতে থাকবে, খ্রিস্টান যেই পথে চলতে থাকবে তোমরাও তাদের পিছনে পিছনে চলতে থাকবে। আর তোমাদের মন এবং তোমাদের বিশ্বাস এটাই হবে, ইহুদির পিছনে চলবার মধ্যেই আমার সফলতা, আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করবার মধ্যেই আমাদের সফলতা। এই হবে তোমাদের ধারণা। এমনকি ইহুদি চলতে চলতে যদি একটা গুইসাপের গর্তের মধ্যে গিয়ে ঢুকে, ও মুসলমান, তোমাদের অবস্থা হবে হলো এই, তোমরাও ইহুদির পিছনে পিছনে গিয়ে গুইসাপের গর্তের মধ্যে ঢুকবা, খ্রিস্টানদের পিছনে পিছনে চলতে থাকবা। খ্রিস্টান যদি চলতে চলতে গিয়ে একটা শিয়ালের গর্তের মধ্যে ঢুকে, তোমাদের মুসলমানরাও শিয়ালের গর্তের মধ্যে ঢুকবে, আর মনে করবে যেহেতু খ্রিস্টান ঢুকেছে সুতরাং শিয়ালের গর্তের মধ্যে ঢুকার নামই হলো আধুনিকতা। তোমাদের এই অবস্থা হবে হাসবান নাল বিন নাল। প্রতিটি পদে পদে তোমরা ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করবে, ওদের দালালি করবে, ওদের চামচামি করবে, ওদের গোলামি করবে।
বলতে বলতে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন, হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মাহু আলানিয়াতান ইয়াকুন ফীকুম মান ইয়াতি উম্মাহু আলানিয়াতান। আমার উম্মত রে, কানটা খাড়া করে শুনো, আখেরি পয়গম্বরের ভবিষ্যৎবাণী আর সতর্কবাণী। যদি ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এমন কোন ব্যক্তির জন্ম হয়, এমন কোন নির্লজ্জ অসভ্য বেহায়ার জন্ম হয় যে প্রকাশ্যভাবে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে কেউ যদি প্রকাশ্যভাবে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, ও আমার উম্মত, মুসলমানদের মধ্যে থেকে এমন কিছু কুলাঙ্গার তৈরি হবে, তারা মনে করবে যেহেতু মায়ের সঙ্গে ব্যভিচার করতেছে ইহুদিরা, মায়ের সঙ্গে ব্যভিচার করতেছে খ্রিস্টানরা, সুতরাং এটাই হলো আজকের আধুনিক যুগের ফ্যাশন। এই কথা বলে ওই মুসলমানের কুলাঙ্গাররা প্রকাশ্যভাবে নিজের মায়ের সঙ্গে ওরা ব্যভিচারে লিপ্ত হতেও কুণ্ঠিত হবে না। আল্লাহ নবী বলে গিয়েছেন এই কথা যে তোমরা ইহুদি আর খ্রিস্টানদের এমন গোলাম হবে, ইহুদি আর খ্রিস্টানদের এমন দালালি করবে, ওদের এমন অন্ধ অনুকরণ করবে যে ওরা যা করবে সেটার মধ্যেই তোমরা সফলতা খুঁজে পাবে। ওরা যে পথে চলবে তোমরা মনে করবে এই পথে চলার মধ্যেই সফলতা। নিজেদের বিবেক, নিজেদের বুদ্ধি, নিজেদের জ্ঞান সব তোমরা জলাঞ্জলি দিবে, বিবেক তোমাদের থাকবে না, শুধুমাত্র চোখ বন্ধ করে ইহুদি আর খ্রিস্টানদের পিছনে পিছনে চলতে থাকবে। আজ মুসলমানদের সমাজের কথা দেখেন। আমি উগান্ডায় যেতে বলবো না যে উগান্ডায় যা দেখে আসে, উগান্ডায় যাওয়ার দরকার নাই। এই শহর, এই যে ঢাকার শহরে আমরা বসবাস করি, সারা বাংলাদেশ দেখার দরকার নাই, ঢাকার শহরে দেখেন, তাকিয়ে দেখেন ঢাকার শহরের বিভিন্ন জায়গায় আজ কি কালচার চলছে, কি সভ্যতা মুসলমানরা অনুকরণ করছে। মুসলিম সমাজের মধ্যে আজকে কি ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা মুসলমানদের সমাজকে গ্রাস করে নিয়েছে, এগুলো বলতেও আজকে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে আসে। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সংবাদ ভাইরাল হয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করেন তাদের অনেকের চোখে পড়ার কথা খবরটা আমি নিজের কানে শুনেছি, সংবাদটা নিজের চোখে দেখেছি, বিভিন্ন জাতীয় মিডিয়াগুলোতে প্রচার করেছে, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কপি করে দিয়েছে। আমি দেখলাম একজন মহিলার ইন্টারভিউ দিচ্ছে, মহিলার চেহারাটা দেখাচ্ছে না, কারণ এতটাই নির্লজ্জ বিষয়টা যে তার চেহারাটা দেখাতে মিডিয়ার লোকজন মানে তারা সংকোচ বোধ করতেছে। একজন মহিলা স্পষ্ট তার কণ্ঠস্বর পেছন দিক থেকে ক্যামেরা ধরা, সেই মহিলা ঢাকার শহরে কোন একটা অফিসে, বেসরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা। সেই মহিলার সে ইন্টারভিউ দিচ্ছে, সে সাক্ষাৎকার দিচ্ছে। তার ঘটনা হলো এই মহিলার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার স্বামীর পরিচয়, তার সাবেক স্বামী যার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে সেই স্বামী হলো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। সেনা কর্মকর্তা স্বামী আর এবং স্ত্রী উচ্চ শিক্ষিত, সেও চাকরি করে এবং হায়ার পদে, উচ্চ পদে সে একজন কর্মকর্তা। তাদের দুটো বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটা স্কুলে পড়াশোনা করে, এই 12-14 বছর হবে বয়স। সেই মেয়েটাকে নিয়ে তার মা হাসপাতালে গিয়েছে। ঘটনা হলো এই, হাসপাতালে গিয়েছে কেন? চেক আপ করাতে, টেস্ট করাতে। চেক আপ টেক আপ সব করানোর পর হাসপাতাল, ঢাকার শহরের নামি দামি একটা হাসপাতাল, সেই হাসপাতালের টপ টু বটম, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সকল ডাক্তাররা ঐক্যমতের ভিত্তিতে রিপোর্ট কনফার্ম করেছে, 100% নিশ্চিত করেছে যে এই মেয়েটা দিনের পর দিন তার বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এটা আমি আমেরিকার কথা বলছি না, এটা আমি অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির কথা বলছি না, এটা পশ্চিমা উলঙ্গ ইউরোপিয়ান ইহুদি আর খ্রিস্টানদের দেশের কথা বলছি না, এটা আমি শাহজালাল শামসুদ্দৌলাদের এই বাংলার মসজিদের শহর ঢাকার শহরের ঘটনা বলতেছি আমি আপনাদের কাছে। মুহতারাম হাজিরিন, বলতে পারেন আজ এই সমাজ কোথায় পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এর আগে গত বছর খানিক আগে আপনাদের এই কেরানীগঞ্জ, যেই কেরানীগঞ্জ ঐতিহ্যগতভাবে ইসলামের দুর্ভেদ্য দুর্জয় ঘাঁটি হিসেবে পরিচিত, যেই কেরানীগঞ্জের প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম এবং মুসলমানদের শক্তিশালী এক দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে এটাকে পরিচিত করা হয়, এই কেরানীগঞ্জে বেশ কয়েকজন যুবক
তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। অপরাধ কি? সেই যুবকরা সংগঠিত হয়েছে, ওরা এই দেশে সমকামিতার বিষয়ে আন্দোলন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। অর্থাৎ সমকামিতা আজকে পাশ্চাত্যের বিভিন্ন দেশে, অধিকাংশ দেশগুলোতে আইন হয়ে গেছে। আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন এবং ইংল্যান্ড বলেন, অধিকাংশ দেশের আইন হলো এই, সেই সমস্ত দেশে বিয়ে করার জন্য নারী আর পুরুষের দরকার নাই। পুরুষ পুরুষও বিবাহ করতে পারবে, নারী নারীও বিবাহ করতে পারবে। পুরুষরা পুরুষদেরকে বিয়ে করে নিয়ে যৌন চাহিদা নিবৃত্ত করবে, নারীদের সঙ্গে নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সমকামিতায় লিপ্ত হবে। এগুলো শুধুমাত্র সেই সমস্ত দেশের কালচার নয়, সেই সমস্ত দেশের শুধুমাত্র এগুলো প্রচলিত নিয়ম নয়, বরং রাষ্ট্রীয়ভাবে আইন করে এগুলোর বৈধতা দেওয়া হয়েছে। সর্বশেষ পশ্চিমা দেশ থেকে সেই অসভ্যতা, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে আমদানি করেছে ভারত। ভারতের হাইকোর্ট এই গত কয়েক মাস আগে আইন করে রায় দিয়ে সমকামী বিবাহকে বৈধতা দান করেছে। এরপরে সেটা বাংলাদেশে আমদানি করবার জন্য এখন পায়তারা চলছে। আপনাদের এই কেরানীগঞ্জ থেকে যারা পত্র পত্রিকা পড়েন তাদের মনে থাকবার কথা, অনেকগুলো ইয়াং যুবক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা এই সমকামিতার বৈধতাকে একটা আন্দোলনের মাধ্যমে এটাকে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তুলবার জন্য, জনসচেতনতার সৃষ্টি করবার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছিল এবং এখান থেকে সংঘবদ্ধ হয়ে তারা সমকামিতার বৈধতা আদায়ের জন্য তারা ময়দানে নামতে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, সমাজ আজ কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে ও জাতি তোমরা একটু চিন্তা করো। আল্লাহর পয়গম্বর যে বলেছিলেন, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাজবান নাল বিন নাল, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাজবান নাল বিন নাল, আমার উম্মত তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা পূর্ববর্তী জাতিগুলোর অন্ধ অনুকরণ করতে আরম্ভ করবে। প্রতি কদমে কদমে, প্রতিটি পদে পদে ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করতে থাকবে তোমরা। আর এইভাবে যখন তোমরা তোমাদের স্বকীয়তা ভুলে গিয়ে, নিজেদের আদর্শের কথা ভুলে গিয়ে, নিজেদের ঐতিহ্যের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের কোরআন সুন্নাহর আদর্শের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের সোনালী যুগের ইতিহাসগুলো তোমরা ভুলে গিয়ে তোমরা অন্ধভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অনুষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায়, সকল ক্ষেত্রে যখন তোমরা ইহুদি আর খ্রিস্টানদের এভাবে অন্ধ অনুকরণ আর গোলামি করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর এই লাঞ্ছনা এবং এই গঞ্জনা নেমে আসবে। ও মুসলমান, আমি বলতে চাই, এটাই হলো আজ উম্মতে মুসলিমার এই করুণ পরিণতির বড় কারণ। কথা ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ, এটাই মুসলমানদের শেষ কথা নয়। আজ মুসলমানরা সারা দুনিয়া জুড়ে মার খাচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণতি নয়, বরং আলহামদুলিল্লাহ আল্লাহর যেই পয়গম্বর উম্মতের এই করুণ দুর্দশা সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই পয়গম্বর আবার আমাদেরকে এটাও সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের এই করুণ এবং এই দুর্দিনের পর আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে, আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে। সারা পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানদের জাগরণ শুরু হবে। মুসলমানরা যখন আবার ঘুরে দাঁড়াবে, মুসলমানরা যখন আবার জেগে উঠতে শুরু করবে, মুসলমানদের মধ্যে যখন আবার সেই জাগরণ আসবে, সারা দুনিয়া জুড়ে আবার ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, খেলাফতে রাশেদার যুগের ইতিহাস আবার মুসলমানদের জীবনে জীবনে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আজ সে কথাই তোমাদেরকে বলতে চাই। আল্লাহর পয়গম্বরের হাদিস, যে নবী বলেছেন তোমাদের উপর করুণ নির্যাতন আসবে, যে নবী বলেছিলেন তোমাদের উপর চরম লাঞ্ছনা নেমে আসবে, যে পয়গম্বর বলেছিলেন তোমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হবে, সে পয়গম্বর আবার এটাও বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মাঝে এমন 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না
এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা শহরের কোনো আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটা কোনো গ্রামের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা মরুভূমির কোনো বেদুইনের তাঁবুর পল্লী হোক, অথবা সেটা কোনো বেদে সম্প্রদায়ের নদীতে ভাসমান কোন নৌকার ছাউনি হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলালি নিশান উড়বে। ইসলামের সেই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। কারণ এটা ওই পয়গম্বর বলেছেন, এই সংবাদ সেই নবী দিয়েছেন যেই নবীর দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় আসমান জমিন উলট পালট হতে পারে, সে নবীর কোন সংবাদ ভুল হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, পয়গম্বরের সেই হাদিসগুলোর আলোকে, নবীজির এই ভবিষ্যৎবাণীগুলোর আলোকে আজকের উম্মতের ওলামায়ে কেরাম, দার্শনিক ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম নবীজির হাদিসগুলোকে বিশ্লেষণ করে আজ আমাদেরকে এই আভাস দিচ্ছেন, আমাদেরকে এই শুভ সংবাদ দিচ্ছেন। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, কারণ আজ দুনিয়া জুড়ে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ সারা দুনিয়া জুড়ে মুসলমানরা অধঃপতনের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়ার পরেই আবার ঘুরে দাঁড়াবার সময় আসে। কাজেই নবীজির হাদিসগুলো আমাদেরকে আশ্বাসের বাণী শোনাচ্ছে, আল্লাহর নবীর হাদিসগুলো আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে ইনশাআল্লাহ আজ সারা দুনিয়া থেকে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আলামতের দ্বারা একথা স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণিত যে ইনশাআল্লাহ একবিংশ শতাব্দী চলমান। এই একবিংশ শতাব্দীতেই সারা বিশ্ব জুড়ে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিন ফুরিয়ে আসছে আর পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানেরা আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর আলোকে দুনিয়ার বিভিন্ন জনপদে মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে কথা বলবার জন্য এসেছি, তোমাদেরকে একটা পয়গাম দেওয়ার জন্য এসেছি। বিভিন্ন জনপদ থেকে কিন্তু মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমরা যদি জেগে উঠতে বিলম্ব করি তাহলে আমরা অন্যান্য জনপদের মুসলমানদের চেয়ে পিছনে পড়ে থাকব। বিপ্লব কিন্তু থেমে থাকবে না, মুসলমানদের জাগরণ থেমে থাকবে না। আমি আর তুমি ঘুম থেকে উঠি বা না উঠি, সকালবেলা যেমন সূর্য তার আপন সময়ে উদিত হয়ে যায়, আমি আর তুমি জেগে উঠি বা না উঠি, বিশ্ব জুড়ে মুসলমানদের জাগরণ, মুসলমানদের চূড়ান্ত বিজয় রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির নয়। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা আল্লাহর নবীর হাদিসের উপর নির্ভর করে কথা। আমাদের এই কথা শুধু আবেগ নির্ভর কথা নয়, আমাদের এই কথা কোনো ধারণা নির্ভর কথা নয়, বরং আমাদের এই কথা as-সাদিকুল মাসদুক, বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদদাতা, সবচেয়ে সত্যবাদী ব্যক্তি, যার উপাধি ছিল আল আমিন, যিনি বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, সেই নবীর সংবাদের উপর ভিত্তি করে আমরা এই খবর দিচ্ছি, আমরা এই সংবাদ প্রচার করছি। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আমাদের এই সংবাদ মিথ্যা হতে পারে না। কাজেই এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আজ যারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে নিজেদের জন্য কেবলা তৈরি করে রেখেছে, নিজেদের জন্য বিভিন্ন ভুয়ার বাতিল কেবলা বানায় রেখেছে। কেউ কেবলা বানিয়েছে আমেরিকার ওয়াশিংটনকে, হোয়াইট হাউসে বৃষ্টি হলে ঢাকার মধ্যে ছাতা খুলে বসে থাকে। কেউ নিজের কেবলা বানিয়েছে মস্কোকে, রাশিয়ার মস্কোকে, মস্কোয় বৃষ্টি হলে তার ঢাকার মধ্যে ছাতা খুলে
কেউ নিজের কেবলা বানিয়েছে চায়নার পিকিংকে, তারা মনে করতেছে চায়না তাদের ভাগ্য গড়ে দিবে। কেউ নিজের কেবলা বানিয়েছে দিল্লিকে, মনে করছে দিল্লি খুশি থাকলে নিজেরা ভালো থাকবে। সকলের জন্য আমাদের পয়গাম, সকলকে আমরা এই নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই, কেবলা পরিবর্তন করে ফেলেন, কেবলা পরিবর্তন করে ফেলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের উপর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলামের দখলে আসবে ইনশাআল্লাহ। রাশিয়ার মস্কোতে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার পিকিং এ আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা, আমার এই ভবিষ্যৎবাণী, আমাদের এই আগাম সংবাদ, এটা অনেকের কাছে হাস্যকর বলে মনে হতে পারে, অনেকের কাছে উপহাসের পাত্র বলে মনে হতে পারে, যে যেখানে সারা দুনিয়ার মুসলমানরা 1 ইঞ্চি মাটিতে নিরাপদে বসবাস করার সুযোগ পাচ্ছে না, যেখানে সারা দুনিয়া জুড়ে আজ মুসলমানদের পায়ের নিচে মাটি নাই, সেখানে হুজুর বলে কি আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর নাকি ইসলামের পতাকা উঠবে। এই কথা শুনে কেউ হাসতে পারেন, কেউ উপহাস করতে পারেন, বিদ্রুপ করতে পারেন, তবে মনে রাখবেন এই রকম আগাম খবর এটাই আমাদের জীবনে প্রথম নয়, এটাই ইসলামের ইতিহাসে প্রথম নয়, বরং ইসলামের 1400 বছরের ইতিহাস খুঁজলে এমন আরো অসংখ্য ঘটনার আপনারা নজির খুঁজে পাবেন। আমি আল্লাহর কোরআনের নবীর সুন্নাহ থেকে শুধু দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল কমর যখন নাজিল হলো, আমার আল্লাহ বললেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। সূরাতুল কমর কোরআনে পাকের বর্তমান 27 নম্বর পারায় সূরাতুর রহমানের আগের সূরা। সূরাতুল কমর এটি মক্কায় নাজিল হয়েছিল। আর মক্কায় ইসলাম এবং মুসলমানদের উপর কি বিভীষিকাময় জুলুম এবং নির্যাতন চলতো সেটা আমরা সকলেই জানি। বেলাল, খাব্বাব, আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল সাহাবায়ে কেরামের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হতো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই উটের সঙ্গে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে হাঁকিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে আবু জাহাল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছিল। আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে নবীজির মাথার উপর উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিক্ষেপ করত। নবীজি নামাজে দাঁড়ালে আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে হত্যা করবার পায়তারা করত। একজন মুসলমান মক্কার মাটিতে ছিল না যে বুক ফুলিয়ে নিজের ইসলামের পরিচয়টুকু বলতে পারে। মুসলমানরা গোপনে গোপনে রাতের অন্ধকারে দারে আরকামের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কালেমার তালিম শিখতেন, কোরআনের তালিম শিখতেন এবং ইসলামের তালিম গ্রহণ করতেন। নিজেদের জীবন রক্ষা করবার জন্য 70 জন মুসলমান সমুদ্র পাড়ি দিয়ে হাবাসায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার এই করুণ অবস্থা, যখন মক্কা ইসলাম এবং মুসলমানদের এই চরম দুর্দিন, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। পবিত্র কোরআন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, হে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যতদিন সম্ভব উল্লাস করে নাও, যেই কয়দিন বাকি আছে জুলুম আর নির্যাতন করে নাও। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বেলাল, খাব্বাব, আম্মারদের মতো এই সকল দুর্বল সাহাবীদের মার খেয়ে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদরা ময়দান থেকে পালানোর পথ খুঁজে পাবে না। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, যে ওরা পরাজিত হবে, ওদের কপালের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে যাবে, এই কথাগুলো কোরআনের মধ্যে ঘোষণা হওয়ার পর মক্কার বেঈমানের দল উপহাস শুরু করলো, বলল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বলে কি আর মুহাম্মাদের কোরআন বলে কি যে এই বেলাল, এই খাব্বাব, এই আম্মার
যাদেরকে আমরা রাত দিন নির্যাতন করি, আমাদের সামনে কথা বলার সাহস যাদের নাই, আমরা নাকি ওদের কাছে পরাজিত হব আর ওরা নাকি আমাদের বিরুদ্ধে বিজয়ী হবে। দুনিয়াতে এর চেয়ে বড় হাস্যকর কথা আর কি হতে পারে? এরকম বলে বলে মক্কার কুরাইশরাও উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল। এরপরের ইতিহাস কি বলে? উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, আমার পয়গম্বর কয়েকদিন পরেই হিজরত করলেন। সোনার মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ মক্কার কুরাইশদের সঙ্গে বদরের ময়দানে দেখা হলো। একদিকে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় মুসলমান, অপরদিকে 1000 সশস্ত্র দুর্ধর্ষ মক্কার বেঈমানের দল। ইতিহাসের হক আর বাতিলের লড়াই হলো, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব হলো। মক্কার কুরাইশদের সঙ্গে মদিনার ইমানদারদের যুদ্ধ হলো। সেই যুদ্ধের পরিণাম কি হয়েছিল আমরা সকলেই জানি। আবু জাহাল সহ 70 জন শীর্ষ নেতা সবগুলো ধরাশায়ী হয়েছিল। বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফ নিঃশেষ হয়েছিল। এমনি ভাবে খাব্বাব এবং আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল দরিদ্র অসহায় সাহাবায়ে কেরামের হাতে মার খেয়ে খেয়ে মক্কার কুরাইশরা এমন ভাবে পালিয়েছিল, ওদের কোমর ভেঙে গিয়েছিল। বদরের ময়দানে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ইতিহাস এটা আল্লাহর কোরআনের ইতিহাস। সামনের দিকে চলেন। 5ম হিজরি সনে আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো পবিত্র মদিনাকে দখল করবার জন্য কুরাইশের নেতৃত্বে 1000 2000 নয় 15,000-এর বিশাল বহুজাতিক বাহিনী আসতেছে। 15,000-এর বহুজাতিক বাহিনী গঠন করেছে। গোটা আরবের সমস্ত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মক্কার কুরাইশরা তাদের সকলকে সংঘবদ্ধ করলো। বিশাল বাহিনী, তৎকালীন সময়ে 15,000, বহু মানুষ এই 15,000-এর দল নিয়ে মদিনার দিকে আসতেছে। উদ্দেশ্য হলো গোটা মদিনা শহর তছনছ করবে, মদিনার এক একজন মুসলমানকে টিপে টিপে হত্যা করবে, ইসলামের নাম আর নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। 15,000-এর বিশাল বাহিনী নিয়ে যখন তারা আসে, আল্লাহর নবী পরামর্শক্রমে খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। 3.5 মাইল লম্বা বিশাল খাল খনন করবার শুরু করলেন। 3000 সাহাবী রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে লাগলেন, যেন মক্কার কাফের কুরাইশরা তারা যেন এই খন্দক আর খাল পানি দিয়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। মুহতারাম হাজিরিন, তখন মদিনার অধিকাংশ মুসলমান ছিলেন দিনমজুর। তারা দিনের বেলায় কাজ করতেন আর সারা দিন কাজ করে যা উপার্জন হতো সেটা দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সংসার চালাতেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মদিনার মাঠে ঘাটে কাজ করতেন, আবার অনেকে বাজারে গিয়ে মিন্তিগিরি করতেন, কুলিগিরি করতেন। যখন খন্দক খনন করার সিদ্ধান্ত হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ব্যক্তিগত আয় উপার্জনকে বাদ দিয়ে রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে আরম্ভ করলেন। কামাই রোজগার বন্ধ, খাবার নাই, দাবার নাই, ঘরের মধ্যে রান্নার চুলা জ্বলে না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন একাধিক দিন পর্যন্ত অতিক্রান্ত হতে লাগলো। দারিদ্র এবং ক্ষুধা অভাব দারিদ্র এই কঠিন পর্যায় পর্যন্ত পৌঁছে গেল যে অনেক সাহাবী এমন হলেন তাদের কপালে দিনের পর দিন 1 মুঠো অন্ন, একটা রুটির টুকরো, 1 মুষ্টি জবের ছাতু, এমনকি খাবারের জন্য একটা খেজুর পর্যন্ত ভাগ্যে জুটে না। ওই অবস্থায়ও সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, সোনার মদিনাকে রক্ষা করবার জন্য তারা নিরলস ভাবে মাটি কেটে চলেছেন। কিন্তু কয়দিন আর না খেয়ে থাকা যায়? 2-3 দিন যখন না খেয়ে থেকেছেন, পেট গিয়ে পিঠের সঙ্গে লেগেছে। পেট পিঠের সঙ্গে লেগে গেলে কোমর বাঁকা হয়ে আসে। কোমর বাঁকা হয়ে গেলে মাটির টুকরি নিয়ে মাথায় তোলা যায় না। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না খেয়ে আসি, ক্ষুধার যাতনা আল্লাহ চাইলে একসময় মিটে যাবে, কিন্তু এখন তো মাটি কাটা বন্ধ করা যাবে না। কিন্তু মাটি কাটবো কি করে? কোমর তো বাঁকা হয়ে যায়। তখন তারা কোমরকে সোজা রাখবার জন্য ওই খালি পেটের ভিতরে উপর থেকে পাথর বেঁধে দিলেন। পাথর বেঁধে কোমর সোজা রাখলেন, মাটি কাটতে আরম্ভ করলেন। যন্ত্রণা যখন মাত্রার সীমা ছাড়িয়ে গেল, কয়েকজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে পেটের উপর থেকে চাদর সরিয়ে দিলেন আর এই করুণ অবস্থা নবীর সামনে তারা তুলে ধরলেন। ওগো আল্লাহর পয়গম্বর,
আজ 3 দিন হলো এক টুকরো রুটি আমাদের কপালে জুটে না, এক মুষ্ঠ ছাতু আমরা পাই না, একটা খেজুর পর্যন্ত আমাদের ভাগ্যে জুটে না। এই কথা যখন নবীজির কাছে বললেন, আল্লাহর পয়গম্বর কি বলে তাদেরকে সান্ত্বনা দিবেন? খাবারের ব্যবস্থা করবার কোনো সামর্থ্য নবীজির ছিল না, নবীর কাছে কোনো খাবারের আয়োজন ছিল না, কাজেই খাবার দেওয়ার ব্যবস্থা নাই। কোনো কথা বলে যে সান্ত্বনা দিবেন এমন কোনো কথাও আল্লাহর পয়গম্বরের কাছে নাই। শেষ পর্যন্ত নবীজি কি করেছিলেন? বুখারী শরীফের হাদিসের কিতাবের বর্ণনা, ফাকাশাফা আন হাজারাইন, নবীজি তার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেটা এতক্ষণ পর্যন্ত নিজে গোপন করে রেখেছিলেন, শেষ পর্যন্ত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে আল্লাহর পয়গম্বর চাদর সরিয়ে দিলেন। আল্লাহর নবী যখন চাদর সরিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে আমরা তো ক্ষুধার যাতনায় নিজেদের পেটের মধ্যে একটি করে পাথর বেঁধেছি। দো জাহানের সরদার, সাইয়্যিদুল কাউনাইন, নবী আরবী, সাইয়্যিদু ওয়ালদে আদম, সমস্ত পয়গম্বরদের সরদার, সমস্ত জিন আর ইনসানের বাদশা, জান্নাতের বাদশা, तमाम পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যাতনায় নিজের পেটের মধ্যে একটি নয় বরং দুটি পাথর বেঁধে রেখেছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতার মধ্যে লেখা হয় সাহাবায়ে কেরাম নবীর এই দৃশ্য দেখার পর নিজেদের ক্ষুধার যাতনা তারা ভুলে গেলেন, নিজেদের যন্ত্রণার কথা তারা ভুলে গেলেন। তারা যখন দেখলেন যে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর দ্বীনের জন্য এই পরিমাণ কষ্ট করছেন, এই পরিমাণ ত্যাগ আর কোরবানি স্বীকার করছেন, তখন সাহাবায়ে কেরাম নবীর সামনে নবীকে খুশি করবার জন্য শপথের বাণী উচ্চারণ করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর পয়গম্বর, খাবার দেওয়ার সাধ্য আমাদের নাই, আপনার ক্ষুধার যাতনা মিটাবার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, তবে আমরা একটা কথা নবী আপনার সামনে বলে যাই, যতদিন পর্যন্ত এই দেহের উপর কল্লা আছে, ওগো নবী, জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দিব, যত রক্ত যত জীবনের প্রয়োজন সব দিতে আমরা প্রস্তুত, কিন্তু পয়গম্বর আপনার দ্বীনের উপর কোনো কুলাঙ্গারের আঘাত আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম খন্দক যুদ্ধের এই করুণ অবস্থার কথা। ইতিমধ্যে এক জায়গা থেকে খবর আসলো, আরাজাত কুদিয়াতুন শাদীদাতুন, অনেক বিশাল একটা চাটান, অনেক বড় একটা পাথরের টুকরো এক জায়গায় চলে এসেছে। এত বড় পাথর, এটা সরানো যায় না, এত শক্ত যেটা ভাঙারও কোনো উপায় নাই। ওই যুগে ডিনামাইট ছিল না, কোনো মেশিনারিজ ছিল না, যন্ত্রপাতি ছিল না, স্বাভাবিক হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কাটতে হতো। এত বড় পাথর ভাঙবে কিভাবে? কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। নবীজি নিজে উঠলেন, ফাখাযাল মি'ওয়াল, নিজের হাতে কোদাল তুলে নিলেন। সেই বিশাল পাথরের চাটানের উপর নবীজি একে একে 3টি আঘাত করলেন। আল্লাহর নবীর 3 আঘাতের পর বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ফাআদা কাসীবান আহয়ালা, সেই বিশাল পাথরের টুকরা বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল। নবীজি যখন 3টি আঘাত করেছেন, পাথরের উপর লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটল, 3 বার বিদ্যুতের চমক তৈরি হলো। আল্লাহর নবীজি বললেন, এই যে বিদ্যুতের চমক তৈরি হলো, প্রথমবারের চমক আর ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর মাদায়েন শহরের সাদা সাদা রাজপ্রাসাদগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। দ্বিতীয়বারের ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ আর সেই রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। তৃতীয়বারের আঘাতের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে রোম সাম্রাজ্যের প্রাসাদগুলো আর রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছে। দেখানোর পর আমার আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আমি তোমাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিচ্ছি। হে আমার দরিদ্র অসহায় সাহাবায়ে কেরাম, হে আমার ক্ষুধা যাতনায় কষ্ট ক্লিষ্ট সাহাবায়ে কেরাম, যারা পেটের মধ্যে
মধ্যে ক্ষুধার যাতনায় আজকে পাথর বেঁধে মাটি কাটতেছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শুভ সংবাদ হলো, সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই রাজপ্রাসাদগুলো তোমাদের পায়ের তলায় পিষ্ট হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন রোম আর পারস্যের সুপার পাওয়ার তোমাদের আঘাতে ভেঙে খান খান হয়ে যাবে। আর রোম পারস্যের রাজপ্রাসাদের ধনভাণ্ডারগুলো, ও আমার সাহাবীরা, তোমাদের হাতে হাতে দুনিয়ার দরিদ্র মানুষের ঘরে ঘরে বণ্টিত হবে। আল্লাহর নবী যখন এই শুভ সংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম ওই দারিদ্র্যের সময়ে, ওই ক্ষুধা আর যন্ত্রণার চরম মুহূর্তেও তারা এতটাই আনন্দিত হলেন, এতটাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, তারা এত জোরে আল্লাহু আকবার বললেন, তাদের আনন্দের আতিশয্যে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মদিনার আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠল। ও মুসলমান, মুসলমান আনন্দ কিভাবে উদযাপন করে আল্লাহর পয়গম্বরের জীবনে তার আদর্শ আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনে আনন্দ কিভাবে উদযাপন করতেন? সাহাবায়ে কেরামের আনন্দের উদযাপন করবার, সাহাবায়ে কেরামের বিজয় উদযাপন করবার মূল মন্ত্র ছিল আল্লাহু আকবার। তারা আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহর বড়ত্বের ঘোষণা করতেন। আল্লাহর বড়ত্বের এই ঘোষণা, এটাই হলো মুসলমানদের শক্তির উৎস। ইতিহাস এ কথাই বলে, সাহাবায়ে কেরাম যখন এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় ইমানদার, তখন মনে রাখবেন কাফের, মুশরিক আর মুনাফিকদের বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ইতিহাস বলে যে ইমানদাররা যখন আল্লাহু আকবারের ধ্বনি তোলে, ইমানদাররা যখন নারে তাকবীরের স্লোগান তুলে, তখন কাফের, মুশরিক আর মুনাফিকদের অন্তরের মধ্যে অ্যাটম বোমা পড়লেও এত ভয় ওরা পায় না। বুকের উপর আসমান থেকে মিগ 20 বোমারু বিমানের বোমের আওয়াজ শুনলেও ওরা এতটা থরথর করে কেঁপে ওঠে না। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কাফের আর মুনাফিকের অন্তরের মধ্যে যেই কম্পন তৈরি হয়। এই জন্য মুসলমান, হে মুসলমান, তোমরা তো গর্বিত মুসলমান, তোমরা মুসলমান, গর্বিত মুসলমান। মনে রাখবে ইসলাম এবং মুসলমানদের গৌরবের সঙ্গে আল্লাহু আকবারের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মুসলমান পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে এই আল্লাহু আকবারের শক্তি দিয়েই সারা দুনিয়াকে জয় করেছিল। ইতিহাস সে যুগেও সাক্ষী, ইতিহাস এ যুগেও সাক্ষী। আল্লাহর নবী যখন খায়বারের উপর আক্রমণ করলেন, ইহুদিদের প্রধান আস্তানা ছিল খায়বার। সেই খায়বার আল্লাহর নবী কিভাবে বিজয় করেছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী খায়বারে গিয়ে সর্বপ্রথম বললেন আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। আল্লাহর বরত্বের ধ্বনি তুলে বললেন খায়বারের পতন হোক। আমার নবী নিজে আল্লাহু আকবারের স্লোগান তুলেছেন। সর্বশেষ যুগে আমাদের এই বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে সোনার অক্ষরে লিখিত আছে একটি নাম, শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররদে ইয়ামানী সুদূর আরবের ইয়ামান থেকে ছুটে এসেছিলেন এই বঙ্গ এলাকায় অত্যাচারী রাজা গৌর গোবিন্দের জুলুম এবং নির্যাতনের হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। রাজা গৌর গোবিন্দের, তার রাজত্ব ছিল সিলেট অঞ্চলে, বাংলার পূর্ব উত্তর অঞ্চল সিলেটে গৌর গোবিন্দের রাজত্ব ছিল। গৌর গোবিন্দ যখন শুনতে পেল শাহজালাল আসতেছে, গৌর গোবিন্দ চিন্তা করলো কোনোভাবেই শাহজালালকে আমার এলাকায় গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে হলে সিলেটের উপকণ্ঠে অবস্থিত সুরমা নদী পার হতে হয়। গৌর গোবিন্দ সুরমা নদীর তীর থেকে সমস্ত নৌযান, সমস্ত খেয়া, এমনকি ডিঙ্গিগুলো পর্যন্ত অপসারণ করে দিল। শাহজালাল মুজাররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি সুরমা নদীর তীরে আসলেন, এসে দেখলেন নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কি করা যায়? তিনি কোনো ব্যবস্থা না পেয়ে ঘরে ফিরে যাননি, হতবিহ্বল হয়ে পড়েননি, তিনি হতাশ হয়ে বসে পড়েননি। আল্লাহর নাম উচ্চারণ করে
সুরমা নদীর উত্তাল তরঙ্গের উপর জায়নামাজ বিছিয়ে দিয়ে 360 সঙ্গী সাথী নিয়ে সৈনিকদেরকে সঙ্গে নিয়ে সুরমা নদীর উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে গৌর গোবিন্দের সীমানায় প্রবেশ করেছিলেন। এরপর গৌর গোবিন্দের সীমানায় প্রবেশ করেই তীর আর তরবারি নিয়ে গৌর গোবিন্দের উপর আক্রমণ করে বসেননি, অথবা তিনি কামান আর ধনুক নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের উপর হামলা চালাননি, বরং গৌর গোবিন্দের রাজ্যের সীমানায় দাঁড়িয়ে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন, এত বড় আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন যে সীমান্তে দাঁড়িয়ে শাহজালালের আল্লাহু আকবারের স্লোগানে গৌর গোবিন্দ এমন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিল, রাজ সিংহাসন ছেড়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবারের শক্তির কথা। ও মুসলমান, যখন খন্দকের পারে মুসলমানরা এভাবে সজোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, সমস্ত মুনাফিকদের বুকগুলো থরথর করে কেঁপে উঠলো। মুনাফিকরা সব ছুটে আসলো, জিজ্ঞাসা করলো, কিরে ভাই, এত জোরে আল্লাহু আকবার কইলি কেন? আমার তো বুক কাঁপে। এত জোরে আল্লাহু আকবার কেন? ঘটনা ঘটছে কি? সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছে? বলেছে মাদায়েন আমাদের জয় হবে, রোম আর পারস্য পৃথিবীর সুপার পাওয়ার। আজকের পৃথিবীর আমেরিকা এবং রাশিয়ার যেই ক্ষমতা, ওই সময়ে রোম আর পারস্যের ছিল সেই ক্ষমতা। সাহাবায়ে কেরাম বললেন আমাদের নবী আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, রোম আর পারস্য আমাদের জয় হবে। এই জন্য আমরা আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহর বরত্বের স্লোগান তুলেছি। মুনাফিকরা হাসতে শুরু করলো, কয় ওই কাহিনী, আমরা তো মনে করছি কি জানি হয়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি শুনছে কলিজা কাঁপে। তখন মুনাফিকরা বিদ্রুপ করতে লাগলো, উপহাস করতে লাগলো, বললো আরে মাটি কাটার কামলার দল, 3 দিন ধরে না খেয়ে থাকছো, এক বেলা খাবার জোটানোর সাধ্য তোমাদের নাই, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে মাটি কাটতেছো, লেবার রাখার পয়সা পকেটে নাই, লেবার দিয়ে খাল খনন করবার পয়সা নাই, নিজেরা খাল খনন করতে হয় নিজেদের বাড়িঘর রক্ষা করবার জন্য। আর এই সমস্ত মাটি কাটার কামলা ক্ষুধার্ত পীড়িত ফকিরের দল স্বপ্ন দেখতেছে রোম আর পারস্য জয় করার। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর আর কোনো কথাই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে, সাহাবায়ে কেরামের এই ভবিষ্যৎবাণীর কথা শুনে সেই মুনাফিকরাও উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, হাসিয়া ঠাট্টা করেছিল। কিন্তু এর পরবর্তী ইতিহাস কি বলে? খন্দক যুদ্ধের পর 25 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, শিকি শতাব্দী অতিক্রান্ত হওয়া লাগে নাই, এই সমস্ত সাহাবায়ে কেরামের পায়ের নিচে শুধু মাদায়েন নয়, রোম আর পারস্য নয়, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছিল। কাজেই আমরা সংবাদ দিয়েছিলাম, আমরা খবর দিয়েছিলাম আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কুরাইশরা পরাজিত হবে। হয়েছে কি হয় নাই? আমাদের নবী খবর দিয়েছিল মুসলমানদের হাতে মাদায়েন জয় হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীজি বলেছিলেন রোম আর পারস্য মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর পয়গম্বর বলেছিলেন তামাম পৃথিবীর এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার ইসলামের কালেমার নিশান উড়বে। উড়েছে কি উড়ে নাই? আলহামদুলিল্লাহ, আমার নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর নবী আরেকদিন একটা ভবিষ্যৎবাণী করলেন। একদিন নবীজি একজন মহিলা সাহাবিয়া উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেলেন, শুয়ে পড়লেন। হঠাৎ একটু পরে ঘুম থেকে উঠলেন,
মুখের মধ্যে নবীজির মুচকি হাসি লেগে আছে। সাহাবিয়া জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি হাসছেন, কারণ কি? আল্লাহর নবীজি বললেন, ঘুমের মধ্যে আল্লাহ আমাকে স্বপ্নযোগে ওহীর মাধ্যমে জানিয়েছেন, আমাকে দেখিয়েছেন একটা দৃশ্য, সেই দৃশ্য দেখে আমি হাসতেছি। কি দৃশ্য দেখলেন? নবীজি বললেন, আমি দেখলাম আমার উম্মতের একটি দল, তারা সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে সমুদ্রের অপর প্রান্ত গিয়ে ইসলামের পতাকা ওড়াচ্ছে। আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পেয়েছি যে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে আমার উম্মতের সর্বপ্রথম যেই কাফেলাটি রওনা হবে, আল্লাহ পাক তাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সবার জন্য জান্নাতের শুভ সংবাদ, এজন্য আমি হাসতেছি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর একটু দোয়া করে দেন, আমি এই অভাগিনী, আমিও যেন সেই কাফেলায় থাকতে পারি। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, দোয়া করে দিলাম, এবং তুমিও সেই কাফেলায় থাকবে। মুহতারাম হাজিরিন, আমার নবী তার জীবদ্দশায় শুভ সংবাদ দিয়ে গেছেন যে ইসলামের এই বিজয় শুধুমাত্র মরুভূমির সীমানায় সীমাবদ্ধ থাকবে না, ইসলামের এই বিজয় শুধুমাত্র ভূভাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মুসলমানদের এই কাফেলা সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্ত পর্যন্ত ইসলামের পতাকা নিয়ে ওড়াবে। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বেশি দিন লাগে নাই। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যখন সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আমিরে মুআবিয়া তিনি সর্বপ্রথম নৌবাহিনী গঠন করলেন। মুসলিম সেনাবাহিনীর মধ্যে নৌবাহিনী যুক্ত করলেন। নৌবাহিনী গঠন করে একটা বাহিনী সমুদ্র অভিযান পরিচালনা করবার জন্য তৈরি করলেন। সেই বাহিনী রওনা হলো, সমুদ্র পাড়ি দিয়ে সুদূর সাইপ্রাস পর্যন্ত তারা পৌঁছে গেলেন। আর সেই কাফেলার মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হলেন। আবু কাতাদার স্ত্রী হিসেবে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শরীক হয়ে গেলেন। তারা সাইপ্রাস গেলেন এবং সাইপ্রাস জয় করলেন, সেখানে ইসলাম কায়েম করলেন। ও দুনিয়ার মানুষ, আজও পর্যন্ত সারা দুনিয়া থেকে মুসলিম পর্যটকরা সাইপ্রাসে যায়, আর সেই সাইপ্রাসে এখনো মুসলমানদের সামনে আল্লাহর নবীর সত্য কথার সত্যতা, নবীর ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ হিসেবে সাইপ্রাসের মাটিতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখনো পর্যন্ত বিদ্যমান। নবীজি বলেছিলেন, আমার উম্মত সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে ইসলামের বিজয়ের পতাকা উড়াবে। উড়িয়েছে কি উড়ে নাই? কি বলেন? নবীর কথা বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? আমার পয়গম্বর সর্বশেষ আরেকটা ভবিষ্যৎবাণীর কথা শোনাই। আমার নবীজি বলেছিলেন, আমার উম্মতের একটি দল হবে, নি'মাল জাইশু জাইশান, যেই দলটি হবে খুবই ভালো, সেই দলের একজন আমির হবে নি'মাল আমিরু আমিরান, তাদের দলনেতা হবে খুব ভালো। তাদের কাজ কি হবে? তারা সুদূর ইউরোপের উন্নত শহর কুস্তুনতুনিয়ায় আমার এই দিনের ঝান্ডা উড্ডীন করবে। কুস্তুনতুনিয়া মানে হলো ইস্তাম্বুল, ইস্তাম্বুল মানে হলো আজকের তুরস্কের রাজধানী। আমার নবীজি বলে গেছেন, আমার উম্মতের একটি দল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইসলামের পতাকা ওড়াবে। নবীজি ভবিষ্যৎবাণী করে চলে গেছেন। এরপরে আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করবার জন্য শতাব্দীর পর শতাব্দী, প্রায় 800 বছর পর্যন্ত অনেক মুসলিম বীর সেনানী তারা চেষ্টা করেছেন কুস্তুনতুনিয়া জয় করবার, কিন্তু পারেন নাই। কারণ তুর্কি জাতি ঐতিহাসিকভাবেই প্রমাণিত, তারা বড় সাহসী দুর্ধর্ষ জাতি। এদেরকে পরাজিত করা খুব সহজ না, খুব সহজ না। এজন্য মুসলমানরা 800 বছর পর্যন্ত দুনিয়ার অনেক রাজ্য জয় করেছে, তুরস্ক জয় করতে পারে না। কিন্তু কি বলেন, তুর্কি জাতি যতই দুঃসাহসী, যতই দুর্ধর্ষ হোক না কেন, আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার নবীর সংবাদ বাস্তবায়িত হবে কি হবে না? 822 হিজরিতে সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে একজন সন্তান জন্ম নিল। ইতিহাস বলে যার নাম সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, যাকে সুলতান আল ফাতেহ বলা হয়। তিনি 852 হিজরিতে, যখন তার বয়স হলো মাত্র 27 বছর, ওই সময়ে তিনি একটা বাহিনী নিয়ে কুস্তুনতুনিয়া অভিযান পরিচালনা করলেন এবং আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 850 বছর পরে এসে কুস্তুনতুনিয়ায় ইসলামের বিজয়ের পতাকা উঠল। মুহতারাম হাজিরিন,
এরপর সেই কুস্তন্তনিয়া থেকে, সেই ইস্তাম্বুল থেকে, সেই তুরস্ক থেকে প্রায় 500 বছর পর্যন্ত সারা দুনিয়াকে মুসলমানরা নেতৃত্ব দিল। সারা দুনিয়া জুড়ে ইসলামী খেলাফত ছিল, যেটাকে সালতানাতে ওসমানিয়া বলা হয় অথবা যেটাকে খেলাফতে ওসমানিয়া বলা হয়। মুসলমানদের একটা খেলাফত ব্যবস্থা ছিল, মুসলমানদের একজন খলিফা ছিলেন, সেই খলিফা ওসমানী খলিফা, তার নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। আল্লাহর নবী উম্মতকে সতর্ক করে গিয়েছেন, উম্মত খবরদার, কখনো তোমরা এই খেলাফত ছাড়া থাকবা না, তোমরা সব সময় একজন খলিফার অধীনে থাকবা। কারণ মুসলমানদের জন্য, মুসলিম জাতির জন্য একজন খলিফা কেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যেমন নাকি একটি মেষপাল, একটি ছাগলের পাল, একটি ছাগলের পালের জন্য একজন রাখাল যেমন জরুরি, একটি মেষপালের মধ্যে একজন রাখালের যেই ভূমিকা, উম্মতে মুসলিমাকে হেফাজত করবার জন্য একজন খলিফার সেই ভূমিকা। একটা রাখালের কি ভূমিকা? মনে করেন হাজার হাজার ছাগল, হাজার হাজার মেষের পাল, যদি একজন রাখাল থাকে, সেই রাখাল এই ছাগলের পালকে, এই মেষপালকে সুশৃঙ্খল রাখবে, বিক্ষিপ্ত হতে দিবে না, সুতরাং কোন নেকড়ে এই পালের উপর আক্রমণ করবার সাহস পাবে না। কিন্তু যদি একজন রাখাল না থাকে, এই মেষপালগুলো বিশৃঙ্খল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তখন একটা নেকড়ে যদি আক্রমণ করে, হাজার হাজার ছাগল, হাজার হাজার মেষপাল, নেকড়ে কিন্তু অনেক বড় না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো না, সিংহের মতো না, একটা নেকড়ে একটা বড় রাম ছাগলের সমান, এর চেয়ে বড় না। রাম ছাগল আজকাল যে বড় সাইজের হয়, এই নেকড়ে এত বড় না। কিন্তু এতটুকু একটা নেকড়ে, এতটুকু একটা নেকড়ে বাঘ, এটা যখন হাজার হাজার ছাগলের পালের উপর আক্রমণ করে, সমস্ত ছাগলগুলো বিক্ষিপ্তভাবে এদিকে সেদিকে ছোটাছুটি করতে শুরু করে। আর ওই নেকড়ে যেই ছাগলটারে মনে চায়, ওই ছাগলের ঘাড় মটকায় রক্ত খায়। কিন্তু নেকড়ে এই সুযোগ পায় কখন? যখন ছাগলের পালে রাখাল না থাকে, যখন মেষ পালে রাখাল না থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর উম্মতকে বলেছিলেন, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমাদের পূর্বে বনি ইসরাঈল, সেই বনি ইসরাঈলের নেতৃত্ব দিতেন পয়গম্বরগণ। এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেক নবী চলে আসতেন। এভাবেই হাজার বছর ধরে দুনিয়াতে নবীরা নেতৃত্ব দিচ্ছেন। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আমার পরে উম্মতকে নেতৃত্ব দিবে কে? নবীজি বললেন, আমার পরে পুরা উম্মতের নেতৃত্ব দিবে খলিফা, পুরা উম্মতের নেতৃত্ব দিবে একজন খলিফা। এক খলিফার নেতৃত্বে উম্মত তোমরা ঐক্যবদ্ধ থাকবে। নবীজি উম্মতকে এই পয়গাম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কারণ এই খলিফা হলো উম্মতের জন্য রাখালের মতো। খলিফার নেতৃত্বে উম্মত ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি উম্মতের গায়ের উপর হামলা করবার, হাত দেওয়ার দুঃসাহস কোনোদিন করে না। ইসলামের দুশমনরা চিন্তা করলো, যেভাবেই হোক মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদের এই রাখালকে সরাইতে হবে, এই রাখালকে সরাইতে হবে। মুসলমানদের তুরস্কে 500 বছরের খেলাফত ছিল, সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া। তখন ইহুদি আর খ্রিস্টানরা ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র? মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করতে হবে। তখন তারা চিন্তা করলো, এই কথা সহজে বাস্তবায়ন করা যাবে না। বাইরে থেকে আমরা ইহুদি আর খ্রিস্টানরা গিয়ে মুসলমানদের মধ্যে কোনোদিনও আমরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবো না। যদি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে হয়, তাহলে মুসলমানদের ভিতর থেকে গাদ্দার তৈরি করতে হবে। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিতেন। বলতেন যে, দেখো এই যে বিশাল বটগাছ, বড় বটগাছ দেখছেন, 100 বছরের, আমি দেখেছি প্রায় 350 বছর পুরানো বটগাছ, বিশাল বটগাছ। এই পুরা এলাকা জুড়ে বটগাছের ছায়া। এত বড় বটগাছ, এটারে কেটে টুকরো টুকরো করে দেয় ছোট্ট একটা কুরআন।
কি জিনিস? একটা কুড়াল। একটা কুড়াল কত বড় হয়? 3.5 মণ। একটা কুড়াল হয় 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, একটা ছোট্ট লোহা, ছোট একটা লোহার টুকরা, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চির ছোট্ট একটা লোহার টুকরা 350 বছরের প্রাচীন এই বিশাল মহিরুহ বটগাছটাকে কেটে টুকরো টুকরো করে দেয়। কথা ঠিক? কিন্তু মনে রাখবেন, এই লোহার কুড়াল ততক্ষণ পর্যন্ত বটগাছের কোনো ক্ষতি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত বটগাছকে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করতে পারে না, যতক্ষণ পর্যন্ত বট গাছের স্বজাতি আরেকটা গাছের ডান্ডা ওই লোহার কুড়ালের পাশায় না লাগে। কথা বুঝতে পারছেন? আপনি লোহার কুড়ালের ডান্ডা খুলা এবার লোহার কুড়াল দিয়া কাজ কাটতে যান, আপনার জীবন যাব, আপনার পোলা যাব, নাতির জীবন যাব, ওই কুড়াল দিয়ে খোঁচায় খোঁচায় গাছ কাটা রাখবো। কথা ঠিক না বে ঠিক? লোহার কুড়াল সেদিনই বট গাছ কাটতে সমর্থ হয়, লোহার কুড়াল সেদিনই এই বিশাল গাছকে কেটে টুকরো টুকরো করতে পারে যেদিন এই গাছের স্বজাতি আরেকটা গাছের ডান্ডা এই লোহার সহযোগী হয়। মুসলমানদেরকে ধ্বংস করতে পারত না ইহুদিরা, মুসলমানদেরকে ধ্বংস করার শক্তি ছিল না খ্রিস্টানদের, যদি মুসলমানদের ঘর থেকে গাদ্দার আর মির্জাফর তৈরি না হতো। কাজেই মুসলমান শুধু ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আজ মুসলমানদেরকে সোচ্চার হতে হবে মুসলিম সমাজে যারা ইহুদি আর খ্রিস্টানদের দালালি আর গোলামি করে ওদের বিরুদ্ধে। কারণ এরাই হলো সর্বনাশের সমস্ত হাতিয়ার, এরাই হলো সর্বনাশের সবচেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক। যখন ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের এই খেলাফত ধ্বংস করবার, মুসলমানদের এই রাখাল একে উৎখাত করবার ষড়যন্ত্র করলো, ওরা নিজেরা পারে নাই, বরং ওরা মুসলমানদের ঘর থেকে গাদ্দার তৈরি করেছে। আর সেই তুরস্কে জন্ম নেওয়া 1000 বছরের মধ্যে মুসলিম জাতির সবচেয়ে ঘৃণিত গাদ্দার, সবচেয়ে বড় ইহুদিদের দালাল, সবচেয়ে বড় খ্রিস্টানদের কেনা কুকুর, সেই দালাল আর কুকুরের নাম হলো কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্ক তুরস্কের মাটিতে তুর্কি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতির স্লোগান তুলল। আর এই স্লোগান তুলে তুরস্কের মানুষকে বিভ্রান্ত করলো, বলল যে এই পথে আগালেই তুরস্কের উন্নতি হবে। এই কথা বলে তার স্বজাতিকে সে বিভ্রান্ত করে তারপরে খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ইহুদি আর খ্রিস্টানরা যোগ সাজস করে বাইরে থেকে পশ্চিমা ইহুদি আর খ্রিস্ট শক্তি আর ভিতর থেকে তাদের দালাল গোষ্ঠী একজোট হয়ে 1924 সালে তুরস্ক থেকে প্রায় 1350 বছরের ইসলামী ঐতিহ্যের পতাকা, খেলাফতের পতাকা তারা ভুলুণ্ঠিত করলো। আর মুসলমানদের প্রায় 1350 বছরের ঐতিহ্যের মুসলমানদের যে প্রতীক ছিল সেই খেলাফত ওরা বিলুপ্ত করে দিল। মুহতারাম হাজিরিন, যখন খলিফা নাই এরপর থেকে মুসলমানদের বিচ্ছিন্নতা শুধু বাড়তেছে আর মুসলমানরা বিভিন্ন জনপদে শুধু জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। কামাল আতাতুর্ক সেই তুরস্কে শুধুমাত্র খেলাফত ধ্বংস করেই ক্ষান্ত হয় নাই, বরং আর কোনদিন যেন তুরস্কের মাটি থেকে খেলাফতের সূর্য উদয় হতে না পারে তার সমস্ত আয়োজন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চেষ্টা সে বাস্তবায়ন করেছে। কি করেছে ইতিহাস পড়লে জানা যায়। কামাল আতাতুর্ক তুরস্কে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পর সে আইন জারি করলো, এই দেশের মধ্যে কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারবে না। এই জন্য এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যেই পোশাক পরলে কাউকে কোনো ধর্মের মানুষ বলে বোঝা যায়। এজন্য পুরুষদের জন্য টুপি পরা নিষেধ, কারণ টুপি পরলে বোঝা যায় মুসলমান। মেয়েদের জন্য বোরকা পরা নিষেধ,
হিজাব করা নিষেধ, পর্দা করা নিষেধ। কারণ পর্দা করলে, হিজাব করলে বোঝা যায় মুসলমান। নিষেধাজ্ঞা জারি করলো। তুরস্কের ভাষা, তুর্কি ভাষা, এটা আরবি অক্ষর আলিফ বা তাসা দিয়ে লেখা হতো। কামাল আতাতুর্ক একটা ফরমান জারি করলো, অর্ডিন্যান্স জারি করলো যে এখন থেকে তুর্কি ভাষা আর আরবি অক্ষর দিয়ে লেখা হবে না, এখন থেকে ল্যাটিন অক্ষর দিয়ে লেখা হবে। কেন? যাতে মুসলমানের সন্তানেরা তুর্কি ভাষার মাধ্যমে আরবি অক্ষর এই শিক্ষা যেন অর্জন করতে না পারে। আরবি অক্ষর থেকে যখন মুসলমানের সন্তানরা বঞ্চিত হবে, তখন তারা ভবিষ্যতে আর কোরআন পড়তে পারবে না। এভাবে মুসলমানদের সন্তানদের বুক থেকে আল্লাহর কোরআন মুছে ফেলবার আয়োজন করলো, নিষিদ্ধ করলো যে আরবি ভাষায় আজান দেওয়া যাবে না। সমস্ত মসজিদের মিনারগুলো থেকে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ হয়ে গেল। হাজার হাজার মসজিদ ঘোড়ার গাধার আস্তাবল বানিয়ে দিল। মনে করেছিল এভাবেই তুরস্ক থেকে চিরতরের জন্য ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। মনে করেছিল এভাবেই তুরস্কে আর কোনোদিন মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই ঘটনা কবের? 1924 সালের। কবের? আজ 2019 সাল, এখনো 100 বছর পূর্ণ হয় নাই, এখনো 5 বছর বাকি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই উম্মতের মধ্যে, এই পাক ভারত উপমহাদেশে যেমনি ভাবে কাসেম নানুতুবি জন্ম নিয়েছিলেন, এই পাক ভারত উপমহাদেশে যেমনি ভাবে শাইখুল মাহমুদ হাসান জন্ম নিয়েছিলেন, আমার এই দেশে যেমনি ভাবে হাজী শরীয়তুল্লাহ জন্ম নিয়েছিলেন, সেই তুরস্কের মাটিতেও সৈয়দ নুরসি জন্ম নিয়েছিলেন, সৈয়দ মাহমুদ আফেন্দি জন্ম নিয়েছিলেন। তারা ভিতরে ভিতরে মুসলমানদের মধ্যে কালেমার তালকিন জারি রেখেছেন। ভিতরে ভিতরে তারা ক্ষেত খামারে গিয়ে ছাত্রদেরকে নিয়ে তারা খেতে চলে যেতেন। মাঠের মধ্যে তারা লাঙল নিয়ে, জোয়াল নিয়ে হাল চাষ করতেন, এক ঝাঁকে হাল চাষ করতেন। আর হাল চাষের মধ্য দিয়ে ওস্তাদ ছাত্রদেরকে কোরআন পড়াতেন, ছাত্ররা ওই অবস্থায় কোরআন পড়ত। ইতিহাস লেখে তুরস্কের ইতিহাসে লেখে যে তুরস্কের কামাল আতাতুর্কের সেনাবাহিনী সারা দেশে টহল দিত কেউ কোরআন পড়ে কিনা দেখবার জন্য। মুহতারাম হাজরিন, তুরস্কের আলেমরা ছাত্রদেরকে নিয়ে মাঠের মধ্যখানে চলে যেত। মাঠের মধ্যখানে গিয়ে সারাদিন লাঙল চাষ করত, জোয়াল দিত, ক্ষেত খামার করত। আর এরপরে দুপুর বেলায় মাঝখানে ওই যে খাবারের বিরতি, একটু খাবারের নাম নিয়ে সকলে জটলা বেঁধে বসতো। মধ্যখানে ওস্তাদ, চারপাশে ছাত্র, ওস্তাদের কাছ থেকে মুখে আল্লাহর কোরআন শিখত। একজন উঠত গাছের উপরে, সে চতুর্দিকে দেখতো কোনখান দিয়ে সেনাবাহিনী আসে কিনা, আর নিচে কোরআনের তালিম চলতো। এইভাবে সে মাটির ওলামায়ে কেরাম, এইভাবে সে মাটির মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআনের শিক্ষাকে ধরে রেখেছিল। আলহামদুলিল্লাহ 95 বছরের ব্যবধানে আজ তুরস্কের রং বদলে গেছে। কথা ঠিক না বেঠিক? এখন আর সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্কের প্রেতাত্মা নয়, বরং তুরস্কের মাটিতে নতুন দিনের সুলতান মুহাম্মদ রজব তাইয়েব এরদোগান শাসন ক্ষমতা চালায়। মুহতারাম হাজিরিন, আমি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য 1000 বছরের আগের ইতিহাস না বলে আজকের যুগের ইতিহাস বলছি। আজ যেই তুরস্ক থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার পায়তারা করেছিল, এখন সেই তুরস্কের শুধু ঘরে ঘরে নয়, বরং তুরস্কের রাজপ্রাসাদের সিংহাসনে বসে রজব তাইয়েব এরদোগান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে সারা দুনিয়ার মুসলমানরা মোহিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়াতে রজব তাইয়েব এরদোগানের কেরাত আছে না নাই? তার কোরআনের তেলাওয়াত শুনলে আপনি প্রথমে তো বুঝতেই পারবেন না এটা কি কারি আব্দুল বাসেদের তেলাওয়াত না এরদোগানের তেলাওয়াত। কথা ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পেরেছে আল্লাহর কোরআনের দুশমনেরা, পেরেছে। আলহামদুলিল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, ইতিহাস বলে ওরা ইতিহাস থেকে মুছে যায়, আল্লাহর কোরআনকে মুছবার সাধ্য কারণ নয়।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যেই তুরস্কে হাজার হাজার মসজিদ, ঘোড়ার গাধার আস্তাবল বানানো হয়েছিল, আজ সেই তুরস্কের নতুন ব্যবস্থাপনায় সেখানে সমস্ত আধুনিক শিক্ষার সর্বোচ্চ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বড় বড় আলেমরা তুরস্ক সফর করে তারা সফরনামা লিখেছেন। সেই সফরনামার পাতায় পাতায় পড়লে আমরা মুগ্ধ হয়ে যাই। তুরস্ক আজকে প্ল্যান করেছে সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে মেধাবী মুসলমান সন্তানদেরকে স্কলারশিপ দিয়ে তারা তুরস্কে নিয়ে যেতে প্রস্তুত। তুমি ডাক্তারি পড়বা, হ্যাঁ মুসলমানের সন্তানরা স্কলারশিপ নিয়ে ডাক্তার হতে চাও, পশ্চিমা দেশে আর যাওয়ার দরকার নাই, মুসলমানদের তুরস্কে যাও। স্কলারশিপ নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার জন্য তুরস্ক স্কলারশিপ দিতে প্রস্তুত। তুমি তোমার মেধার প্রমাণ দাও, তুমি বড় আলেম হবা, আলেম ওলামাদের জন্য, ইসলামী জ্ঞান চর্চার জন্য তুরস্ক আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে স্কলারশিপ দিচ্ছে। মুহতারাম হাজি, আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, যেই তুরস্ক থেকে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আজ সেখানকার পরিবেশ হলো এই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মেডিকেলের ছাত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র সারাদিন যার যার শিক্ষায় তারা লিপ্ত, যার যার বিভাগীয় শিক্ষায় লিপ্ত। সন্ধ্যা হয়ে যাওয়ার পর গোটা তুরস্কের শহরে শহরে বিভিন্ন হোস্টেলগুলোতে প্রত্যেকটা ছাত্রদের হোস্টেলে সন্ধ্যার পরে আল্লাহর কোরআনের তাফসীরের হালকা বসে যায়। প্রত্যেকটা হোস্টেলে হোস্টেলে কোরআনের তাফসীর হয়, হালকা হয়। আর ওই হালকাগুলোর মধ্যে প্রায় 100% স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা প্রতিদিন আল্লাহর কোরআনের তালিম গ্রহণ করে। নতুন প্রজন্ম আজ সেখানে এভাবেই তৈরি হচ্ছে, এভাবেই তৈরি হচ্ছে। এর দোকান আসমান থেকে বৃষ্টির মতো পড়ে নাই, মাটি ফুটেও বের হয় নাই। এর দোকান ওই মাটিতেই তিলে তিলে বড় হয়েছে। কে বড় করেছে? কাদের ছোঁয়ায় এর দোকান জন্ম নিয়েছে? এর দোকান জন্ম নিয়েছে সেই দেশের ওলামায়ে কেরামের 1 শতাব্দী কাল ব্যাপী মেহনতের বরকতে। আপনারা আশ্চর্যান্বিত হবেন, তুরস্কের ওলামায়ে কেরাম এই মেহনতের নমুনা আর এই মেহনতের মডেল তারা পেয়েছে কোথায় জানেন? তুরস্কের আলেমরা, সৈয়দ মাহমুদ আফেন্দি, সৈয়দ নুরসি, তারা এই তুরস্কের নতুন বিপ্লবের এই যে ফর্মুলা, এই ফর্মুলা তারা পেয়েছে আমাদের দেশ থেকে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশ থেকে গত বছর তুরস্কে একটা বড় সেমিনার হয়েছে রাষ্ট্রীয় আয়োজনে, স্বয়ং প্রেসিডেন্ট এরদোগান সেই সেমিনারে অ্যাওয়ার্ড দিয়েছে। অ্যাওয়ার্ড বিভিন্ন জাতীয় ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রাখবার জন্য, আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার কারণে অ্যাওয়ার্ড দিয়েছে, সম্মাননা দিয়েছে। অ্যাওয়ার্ডের নাম কি জানেন? অ্যাওয়ার্ডের নাম হলো নানুতুবি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডের নাম নানুতুবি অ্যাওয়ার্ড। নানুতুবি কে? নানুতুবি হলো আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 1866 সালে যার হাতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এদেশের মানুষ চিনলাম না, আমাদের রত্ন আমরা চিনলাম না, আমাদের রত্নগুলোকে আমরা মূল্যায়ন করলাম না। আর আমাদের রত্নকে মূল্যায়ন করে আজ তুরস্কের এরদোগান, ট্রাম্প আর শারনের চোখের উপর চোখ রেখে কথা বলে। কথা ঠিক না বেঠিক? ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিলে এরদোগান 2টা হুমকি দেয়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে তারা ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তর করবে এবং করেছে। আর রজব তাইয়েব এরদোগান ঘোষণা দিয়েছেন 57টি মুসলিম দেশের সৈন্যবাহিনীকে নিয়ে পাল্টা একটি মুসলিম সম্মিলিত সেনাবাহিনী গঠন করবেন। আমরা বাংলাদেশ, এদেশের 18 কোটি মুসলমান, আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই, এরদোগানের এই আহ্বানে সাড়া দিয়ে 57টি মুসলিম দেশ মিলে একটি সম্মিলিত ইসলামী বাহিনী গঠন করা হোক। যদি এই বাহিনীর গঠন হয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ ইঙ্গো মার্কিন জাতিসংঘের নেতৃত্বে ইসলামী বিশ্বে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। ওরা জেরুজালেমকে দখল করতে পারবে না, জেরুজালেমে ইসরায়েলের রাজধানী হবে না।
বরং 57টি মুসলিম দেশের সম্মিলিত বাহিনী যদি আল আকসাকে হেফাজত করতে যায়, জেরুজালেম সেই ইহুদি আর খ্রিস্টান, জেরুজালেম সেই ইসরায়েলের কবরস্থান হবে, ইসরায়েলের কবরস্থান হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে কথা আমি তোমাদেরকে এত লম্বা কথা বললাম, আমার কথার একটা কনক্লুশন আছে, আমার কথার একটা সমাপ্তি আছে। শুধু কাহিনী শোনাবার জন্য আমি ওয়াজ করি নাই, শুধু গল্প বলবার জন্য, ইতিহাস শোনাবার জন্য বয়ান করি নাই। ইতিহাস আর গল্পগুলোর মাধ্যমে একটা আহ্বান জানাবার জন্যই আমি এত দীর্ঘ সময় পর্যন্ত কথাগুলো বললাম। আমার সেই আহ্বান হলো এই, আমি আল্লাহর পয়গম্বরের অনেকগুলো ভবিষ্যৎবাণীর উদ্ধৃতি দিয়েছি, আর প্রতিটি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ইতিহাস প্রমাণ করে সারা দুনিয়া ওলটপালট হয়েছে। আমার নবীর কোনো কথা এদিক সেদিক হয় নাই। যেই নবীর কথা 1000 বছর পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, সেই নবীর আখেরি পয়গাম হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সেই নবী বলেছেন तमाम পৃথিবীতে আবার ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা উড়বে আবার ইনশাআল্লাহ। আজ সেই আলামত দেখা যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? একদিকে তুরস্ক মাথা চারা দিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে, এরদোগান তৈরি হচ্ছে, এরদোগানকে সামলাইতেই গোটা পশ্চিমা বিশ্ব পাগল হয়ে গেছে। ট্রাম্প, শ্যারন সব উস্কানি দিছিল তুরস্কের সেনাবাহিনী, ওটা কিন্তু এখনো ওই আগের যুগের শয়তান মার্কা রয়ে গেছে, এখনো পুরো ভালো হয় নাই। বুঝেন নাই কথা? এরদোগান আছে দেশে, তার মানে এই না সব শয়তান শেষ। আল্লাহর নবীর যুগে আবু জাহাল ছিল কিনা? আল্লাহর নবী যখন মদিনায় গেছেন, সবচেয়ে বড় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল কিনা? যেই তুরস্কের দোকান আছে, সেই তুরস্কে কিন্তু আবু জাহালের ভাইও আছে, এবং এগুলি সব বেশিরভাগ সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু এরদোগান খুব ধৈর্যশীল, ধীরে 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 পদক্ষেপ ফেলে পশ্চিমা বিশ্ব উস্কানি দিল সেনাবাহিনীকে, উস্কানি দিয়ে বলল তোরা বিদ্রোহ কর, আমরা আছি তোদের পিছনে। সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে, কামান নিয়ে তারা তাদের সেই আপনার ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসলো। এরদোগান তার জাতিকে বললেন, আমি এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, আমি বের হয়ে আসছি, তোমরাও বের হয়ে আসো। একটা পয়গাম ছিল, একটা পয়গাম। এরদোগানের এক পয়গামে গোটা তুরস্কের সমস্ত নারী, শিশু আর পুরুষ, সমস্ত যুবক আবার বৃদ্ধ বনিতা 5 মিনিটের মধ্যে রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে এসে যুবকরা তাদের বুকের উপর থেকে পাঞ্জাবির কলার ছিঁড়ে ফেললো, শার্টের বুতাম ছিঁড়ে ফেললো, গেঞ্জির চেন তারা ছিঁড়ে ফেললো, উন্মুক্ত বুক পেতে সেনাবাহিনীর কামানের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের ট্যাঙ্কগুলোর মধ্যে কত বুলেট আছে, মারো তোমরা বুলেট। তোমাদের বুলেটকে গ্রহণ করবার জন্য এরদোগানের সৈনিকরা বুক পেতে দাঁড়িয়ে আছে, তোমাদের এই ট্যাঙ্কগুলোকে আমরা আমাদের লাশের মিছিল দিয়ে রুদ্ধ করে দেব। পারে নাই। সেই তুরস্কের জনতার প্রতিরোধের সামনে সেই পাশ্চাত্যের পোশাক সেনাবাহিনীর দালাল চক্র পরাজিত হয়েছে, অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এরদোগান আরো শক্তিশালী হিসেবে আজকে তুরস্কে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে। বলতে চাইছি, এক এরদোগানকে নিয়েই আজ গোটা পাশ্চাত্যের মাথা খারাপ। আবার নতুন করে আরেক এরদোগান কিন্তু মাথা চারা দিয়ে উঠতেছে আফগানিস্তানে, আলহামদুলিল্লাহ।